আমার একদিন আব্দুল মুত্তালিব দুপুরের দিকে লোকজন চতুর্দিকে চলে গেছে, নাই কাবার ঘরের আশেপাশে কোনো মানুষ নাই। আমি আব্দুল মুত্তালিব একা একা খানা কাবার ভিতরে যাইয়া মুলতাজিমের একটা গর্ত আছে, এই গর্তটার মধ্যে দাঁড়াইয়া আকাশের দিকে মাথা উঠাইয়া কাবার চৌখাটের সঙ্গে হাত লাগাইয়া ডাক দিলেন, প্রভু, এ কাবার মালিক প্রভু গো, তুফান হইয়া ঝড়ের বালিতে জমজমের কুয়াটা বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন প্রবাহিত হয় না। এই মক্কার মানুষের সরদার আমি তাদের পানির চাহিদা মিটাইতে পারি না। ও প্রভু, মেহেরবানি করে এই জমজমের কুয়াটা যদি তুমি আবার প্রবাহিত করে দিতা, জারি করে দিতা, তাহলে আমার 10টা ছেলে আছে, এই 10টা ছেলের মধ্য থেকে একটি ছেলে আমি নিজের হাতে আনিয়া এই খানায় কাবার দরজায় শোয়াইয়া নিজ হাতে তারে কুরবানি দিতা। এই মানত করলেন তিনি, আমার হাতে আমি কুরবানি দিব একটা ছেলে, যদি তুমি জমজম জারি করে দাও। দেরি নাই, আর সাথে সাথে জুস মারিয়া জমজমের পানি উতরাইয়া উঠতে বলেন সুবহানাল্লাহ, জারি হয়ে গেল। চলে আসলেন তিনি, কিন্তু এখন এই মানতি আদায় করে না। কি কইছিল, একটা ছেলে কুরবানি দিব না পানি জারি হইলে, বললে গেছে। আব্দুল মুত্তালিব মানত করছে কি, পোলা কুরবানি দিব। এখন স্বপ্ন দেখতেছে আব্দুল মুত্তালিব, মানত আদায় করো, তাহলে কিন্তু তোমার সব ছেলেদের উপরে বিপদ দিব। ঘাবড়ে গেলেন তিনি। পরদিন সব পোলাগো ডাকছে, আব্বাস, জাফর, আবু তালেব, আবু লাহাব, তারপরে গিয়ে আপনার সাহেবা, সব ছেলেরা আসছে। বাবাকে লিগা ডাকছেন আমাগরে, বলে বাবারা রে, ওই যে এক সময় ঝড়ে জমজমের কুয়া বন্ধ হয়ে গেছিল, তো মানত করছিলাম একটা পোলা কুরবানি দেব, জমজম জারি হইলে। এখন আমি তো স্বপ্ন দেখতেছি, মানত আদায় করুন লাগে। এখন তোমরা কে কুরবানি হইবা, তাহলে রেডি হয়ে আসো, আমি কামটা সাইরা নেই। আচ্ছা, এর মর্ত সাহেব বাবা কেউ হযরত আব্বাস কবাগার, আপনি সেদিন কাবার ঘর খাড়াইয়া আমার নিয়ত করছিলেন যে আমি আব্বাসেরই কুরবানি দিব। কয় না, এটা নাম কই না। তাহলে আমি মাফ চাই বাবা, আমি হাইদা মরতে রাজি না। আমি গেলাম। আমির হামজা কই যে আব্বা আমার কথা কইছিলেন, আমারে দিবেন, কেন তোর নামও কই না। তাহলে আমিও বাবা মাফ চাই, আমি মরতাম না। এইভাবে জাফর, আবু তালেব, আবু লাহাব, সব ছেলেরা 10 জন, তো 9 জনই গেছে গিয়ে। আব্দুল্লাহ তো ছোট মানুষ হই, বিপদে পড়ে গেছেন, কি করি। মক্কায় যারা ফাদরি ছিল, ইহুদি আলেম, তাদেরকে ডাকলেন, ধর্মযাজক যারা, আপনারা আমার পরামর্শ দেন, আমার মানতি আদায় করি কিভাবে। বলে আপনি একটা কাজ করেন। বলে কি করতাম। বলে আপনার ইচ্ছা, ছোট ছেলেটা দিয়ে দেন। তাই তো আর প্রতিবাদ করতো না। বলে এইটা খাটে। আব্দুল্লাহর ওই সাজিয়া গুজিয়া নতুন জামা কাপড় পরে টরিয়া সাজসজ্জা করে 12 থেকে 13 বছর বয়স আব্দুল্লাহর সাজায়া মক্কার দরজায় লয়ে গেছে, কুরবানি দিয়া মানত আদায় করব। খবর হয়ে গেছে সারা এলাকায় যে আমাদের মক্কার সর্দার আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহরই কুরবানি দিতে নিছে, জবা করতে নিছে। হাজার হাজার জনতার ভিড়। এই সময় মক্কার ইহুদি সম্প্রদায়ের মধ্য থেকে কাবার ডাইন দিকে 100 মহিলা, যুবতী মেয়ে তলোয়ার হাতে নিয়ে দাঁড়াইছে। খানায় কাবার বাম দিকে 100 যুবতী মেয়ে তলোয়ার নিয়ে দাঁড়াইছে। তলোয়ার এভাবে উঁচা করে বলে, এ মক্কার সরদার আব্দুল মুত্তালিব, খবরদার, তোমার 10টা ছেলে আছে, 9টা কুরবানি দিয়া দাও, কোনো পরোয়া নাই, কেউ বাধা দিবে না। কিন্তু খবরদার, আব্দুল্লাহকে কুরবানি দিতে আমরা দিব না।
আমরা বাধা দিলাম, আব্দুল্লাহকে যদি কুরবানি দাও আমরা তোমার বিরুদ্ধে সংগ্রাম করব, যুদ্ধ ঘোষণা করে দিব, মক্কায় আগুন জ্বলবে, আব্দুল্লাহর কুরবানি হবে না। এই সঙ্গে কিছু যুবক ব্যবসায়ী বণিক এরাও দাঁড়াইছে এই মহিলাদের পক্ষ সমর্থন করে, তারাও তলোয়ার নিয়ে দাঁড়াইছে। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আমাদের মক্কার ধন, আব্দুল্লাহ আমাদের চির দৌলত। কারণ আব্দুল্লাহর চেহারা দেখিয়া, আব্দুল্লাহর মুখ দেখিয়া আমরা যে কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই গো, ওই ব্যবসার ভিতরে অধিক আমাদের লাভ মুনাফা হয়। আব্দুল্লাহর কুরবানি দিতে আমরাও বাধা দিলাম, ইহুদি মেয়েদের পক্ষ অবলম্বন করে আমরা একত্রিত ঘোষণা করছি আব্দুল্লাহর কুরবানি হবে না। আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন, করি কি রে এখন? ইহুদি আলেমদেরকে ডাকলেন, আবার ফাদরিদেরকে, ফাদরিরা আপনার ফাদরিরা এবার বুদ্ধি দেন কি করি, এরা তো আমার বিরুদ্ধে দাঁড়াইছে। আপনি একটা কাজ করেন, কাগজের মধ্যে 10 বার আব্দুল্লাহর নাম লেখেন, আর 10টা উটের নাম একদিকে লেখেন, নাবালেগ বাচ্চা দিয়ে লটারি টানেন। লটারি প্রথম 10 বারে যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আবার 10 বার করেন, দ্বিতীয় 10 বারে যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10 বার, এইবার 100 বার পর্যন্ত লটারি টানেন, দেখি কি হয়, পরে আমরা একটা বিবেচনা করব। এবার লটারির ব্যবস্থা, প্রথম 10 বার লটারি টানে আব্দুল্লাহর নাম আসলো, দ্বিতীয় 10 বার আব্দুল্লাহ নাম, তৃতীয় আব্দুল্লাহর নাম আসতে আসতে 99 বার লটারিতে আব্দুল্লাহর নাম আসে। 100 নম্বর লটারি টানার বাকি কয় আছে? আর 1 বাকি আছে। ঠিক এই মুহূর্তে ওই ইহুদি 200 যুবতী মেয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, যুবক বণিকরাও দাঁড়িয়েছে। আব্দুল মুত্তালিব লটারিতে আব্দুল্লাহর নাম 100 বার, 1000 বার, লাখো বার, কোটি কোটি বার যদি আসে গো আব্দুল মুত্তালিব, তবু আব্দুল্লাহকে কুরবানি দিতে আমরা দিব না। এইবার লটারি টানা হলো, আল্লাহর কুদরতে 100 নম্বরের কালে উটের নাম এসে যায়, আব্দুল্লাহর নাম আর আসে না। বলেন আলহামদুলিল্লাহ। 100 নম্বরে কি আসলো? উটের নাম আসলো। খাজা আব্দুল মুত্তালিব নিজের উটের বহর থেকে 100 উট আনিয়া খানায় কাবার দরজায় তলোয়ার দিয়া একটা একটা করে নিজের হাতে 100 উট কুরবান করে দিলে, মানত আদায় করে দিলেন। ভাইরা আমার, ওই ইহুদি মেয়েরা কারা? এরা মরিয়ম নামে একটা মেয়ে ছিল, নওফেলের মেয়ে, মরিয়ম বিনতে নওফেল। নওফেল ইহুদি একজন বড় আলেমও ছিল এবং খুব বড় বিশিষ্ট ধনী ছিল, জমিদার ছিল মক্কা। ইহুদি জমিদার নওফেলের মেয়ে ছিল মরিয়ম। এই মরিয়ম তার বাবার সাথে থাইকা তৌরীত, জবুর, ইনজিল পড়ে পড়ে সে মুহাম্মদী নূরের সন্ধান লাভ করেছিল। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আব্দুল্লাহর কপালে যেই নূর, এই নূর আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। বলেন সুবহানাল্লাহ। এই সন্ধান কে পেয়েছিল? মরিয়ম, ইহুদি সর্দার জমিদার নওফেলের মেয়ে। তাই ওই যে 200 মেয়ে নিয়ে বাধা দিয়েছিল আব্দুল মুত্তালিবকে, মরিয়ম তাদের নেতৃত্ব দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বয়স এখন 18 থেকে প্রায় 20 বছর।
বিভিন্ন জায়গার থেকে বিবাহের পয়গাম আসে, বহু পয়গাম। একটু আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, পোলা আমার একটা, বেবাকি 6 মেয়ে। মাঝে মাঝে নওফলের মহল্লা দিয়া গেলে মরিয়ম কথাবার্তা বলে, আব্দুল্লাহ রে, আমি তোমাকে প্রাণ দিয়া ভালোবাসি, তুমি যদি সুযোগ হয় তোমার বাবার কাছে আমার কথা জানাইও। আমি জমিদার নওফলের একই মাত্র মেয়ে, ভাই বোন আর নাই, মা মরে গেছে অনেক দিন আগে। এই বাবার বিশাল সম্পদের মালিক আমি, তোমরা তো 10 ভাই, ভাগ করলে সম্পদ আর কি পাইবা। আব্দুল্লাহ রে, তোমাকে যদি তোমার বাবা যদি মেহেরবানি করেন আমাকে তোমার বধূ বানায়, তোমার বউ বানায় আনায়, আমার এই সম্পদ সব আমি তোমার কদমে ঢেলে দিব। আমার কথাটা তুমি বইল তোমার বাবা। আব্দুল্লাহ সত্য, কিন্তু কিছু বলতো টলতো। এদিকে নানান জায়গার থেকে বিবাহের পয়গাম আসতেছে আব্দুল মুত্তালিবের কাছে। তিনি একদিন অধীর হইয়া শেষ পর্যন্ত আব্দুল্লাহরে লইয়া মদিনায় চলে গেলেন। তখন তো মদিনা নাম ছিল না, নাম ছিল ইয়াসরিব। তার এক বাল্য বন্ধু ছিল, খুব পরম বন্ধু, নাম ছিল তার তার এক বাল্য বন্ধু ছিল আব্দুল ওহাব নাম। আব্দুল ওহাব জহরি বলা হইতো তাকে, জারগার বা জহরি বলা হইতো। এই জন্য তিনি সোনার উপর ব্যবসা করতেন মদিনায়। উনি কুরাইশ খানদানের লোক ছিল। আব্দুল ওহাবের এক মেয়ে আছে আমিনা নামে, খুব সুন্দরী। ব্যবসা বাণিজ্য উপলক্ষে মদিনায় গেলে মাঝে মাঝে মেয়েকে দেখতো আর কইতো, আব্দুল ওহাব রে, বন্ধু তোর মেয়েতে বড় সুন্দরী, আমার আব্দুল্লাহ এমন সুন্দর বউ, আমার আব্দুল্লাহর বউ বানাইলে আমিনার মতো এমন আর কাউকে মানাবে না। খবরদার বন্ধু, দেখো দোস্ত, মায়া বিয়া দিতে আমার না জানিয়ে দিও না। কিন্তু আব্দুল ওহাবের মনে আছে, পয়গাম আসলো, মানা করে দেয় মানুষের। একদিন আব্দুল্লাহ লইয়া মদিনায় চলে গেছে আব্দুল মুত্তালিব। আব্দুল ওহাব তো খুশি, দোস্ত কি খবর? বলে, খবর টবর নাই, আর বড় বিপদে আছি। পোলা লইয়া মানুষ পাগল হয়ে গেছে খালি মায়া দেওয়ানের লেগে। আমিনারে কি করছো বলে, রাখছি আপনার কথা। বলে, আর দেরি নাই, বিবাহ বরিয়া দাও, আমি বউ সারা বাড়ির যাব না। আমিনার সাথে আব্দুল্লাহ বিবাহ বন্ধন হয়ে গেল। বউ নিয়া আব্দুল মুত্তালিব আমিনাকে নিয়ে মক্কায় চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কাতে যাওয়ার কিছুদিন পরে আব্দুল্লাহ একদিন ওই নওফলের মহল্লা দিয়ে রওনা করেছে। মরিয়ম দূরের থেকে দেখছে, ছাদের উপর থেকে দৌড়িয়া দরজার কাছে আসছে, ডাক দিছে, আব্দুল্লাহ এদিকে আসো, অনেকদিন তোমারে দেখি না, কোথায় ছিলাম? আব্দুল্লাহ কাছে গেলেন, আরো এদিকে আসো, পর্দার কাছে আসো। আসলেন মারিয়াম। আব্দুল্লাহ মাথা থেকে কদম পর্যন্ত তাকায়, ভালো করে চেহারার দিকে তাকায়, মুখের দিকে তাকায়, কিন্তু কেমন কেমন জানি লাগে। আব্দুল্লাহ অনেকক্ষণ তাকাইয়া মরিয়ম আব্দুল্লাহর দিকে এইবার মুখটা মলিন করিয়া চোখের পানি ছেড়ে দিয়া পর্দার ভিতরে চলে গেলে। আব্দুল্লাহ কই, মরিয়ম? আব্দুল্লাহ বলে, মরিয়ম গো, আগে পরে আসলে কথা বলতে, আদর করতে, খাওয়াইতা, আজকে ডাকলা, কাছে আসলাম, এখন মুখ মলিন করে চোখের পানি ছেড়ে কোনো ভিতরে চলে যাও, কারণ কি? মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, কথা গোপন করিও না, আমি খানায় কাবা তৌরি জবুরিন দিলেন কসম দিয়া তোমাকে বলছি, কথা গোপন করিও না। আব্দুল্লাহ, সত্য করে বলো, তুমি বিবাহ করেছো কিনা? বলে, হাত বিবাহ হয়েছে আমার। কোথায়? মদিনায় বাবার দোস্ত আব্দুল ওহাবের মেয়ে আমিনার সাথে। মারিয়াম বলে, রে আব্দুল্লাহ, বাবা নওফলের সঙ্গে থেকে থেকে তৌরি জবুর ইনজিল গবেষণা করে আমি মুহাম্মদী নূরের সন্ধান লাভ করেছিলাম। রে আব্দুল্লাহ, তোমার কপালে যেই নূর ছিল, এই নূর আখিরি পয়গম্বরের নূর ছিল। রে আব্দুল্লাহ,
যার কারণে তোমার বাবা যেদিন জমজম কুয়ার সংস্কারের জন্য তোমাকে কুরবানি দেওয়ার জন্য কাবার দরজায় নিয়েছিল, ওই দিন যে 200 যুবতী মেয়ে বাধা দিয়েছিল, তাদের নেতৃত্ব আমি করেছিলাম। রে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, আমি জানি তোমার এই নূর যেই মহিলার পেটে যাবে সে শেষ পয়গম্বরের মা জননী হবে। মনে বড় আশা ছিল রে আব্দুল্লাহ, আমি তোমার বধূ হইয়া আমি শেষ পয়গম্বরের মা জননী হব। আজ আমার সেই আশা নিষ্ফল হয়ে গেল। ওই ভাগ্যবতী মহিলা হলো ওই মদিনার আমিনা, কে যে আব্দুল্লাহ আখেরি পয়গম্বর নবী কামলিওয়ালার মা হওয়া যখন আবার নসিব হল না, তোমাকে ভালোবেসে আর লাভ আবার নাই। আব্দুল্লাহরে আকাশ সাক্ষী রাখলাম, জমিন সাক্ষী, কাবার ঘর সাক্ষী, তৌরিদ জবুর ইনজিল সাক্ষী। আমি যখন আখেরি পয়গম্বরের শেষ নবীর মা জননী হতে পারলাম না, এই পৃথিবীতে স্বামীর ঘর আর করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমিনা গর্ভবতী, আমিনার পেটে আল্লাহর হাবিব এসে গেলেন। আমিনা হামেলা, বলেন সুবহানাল্লাহ। 1 মাস 2 মাস করে করে 10 মাসের ভিতরে এসে গেলেন। ভাইরা আমার, হযরত আমিনা বয়ান করেন মৌলুদে আরুসের মধ্যে লেখেন, রে পৃথিবীর মানুষেরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে আসে, প্রত্যেক আরবি মাসের 1ম তারিখে চাঁদের একজন নবী আমাকে এক একটা শুভ সংবাদ দিত। আমিনা গো, তুই সাবধান থাকিস গো আমিনা, তোর পেটের সন্তান আখেরি পয়গম্বর হবে। এইভাবে এক এক মাসে এক একজন নবী আমার শুভ সংবাদ দিত, আমিনা তোর সন্তান কিন্তু সমস্ত নবীদের সরদার হইয়া দুনিয়া আসতেছে। আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদকে পেটে লইয়া 30-40-70 হাত গভীর কুয়ায় পানি আনার জন্য আমি বালতি কলস নিয়ে যখন যাইতাম, আমি কুয়ার কিনারে আমার মুহাম্মদকে পেটে করিয়া দাঁড়াইবার সাথে সাথে কে যেন সাফা পাহাড়ের দিক থেকে একটা আওয়াজ দিত, জিব্রাইল, এ জিবরিল, তাড়াতাড়ি কুয়ার কিনারে যা, আমার বন্ধুর মা আমিনা কুয়ার পারে পানির জন্য এসেছে। আরে জিবরিল, যা, পালতি নিচে পালাইয়া পানি উঠাইতে আমিনা আর কষ্ট হবে। রে জিবরাইল, নিচের থেকে পানি ধাক্কা দিয়া কিনারে লাগাইয়া দে, আমিনার যেন পানি নিতে কষ্ট না হয়। মা আমিনা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি কুয়ার কিনারে যাওয়ার সাথে সাথে পানি ঢেউ মারিয়া পারে লাগিয়া যাইত। পুষ্কনির ঘাটে, নদীর ঘাটে যেমন মেয়েরা বালতি কলস ভরে পানি নাই, আমি এমন করে পানি নিতাম, আমার কোনোদিন কষ্ট হয় নাই। মা আমিনা বলেন, আমার মুহাম্মদকে পেটে করে আমি এদিক সেদিক আসা যাওয়ার পথে আকাশে দিয়া পাখির ঝাঁক যখন উড়ে যাইত, আমি নিজের কানে শুনতাম পাখিদের মধ্য থেকে পাখিদের সর্দার একটা ডেকে ডেকে বলে, রে পাখিরা, খবরদার, ওই দেখ
আখিরি নবীর মা আমিনা আসতেছে, আল্লাহর বন্ধু কিন্তু আমিনার পেটে। এরে আমিনার মাথার উপরে দিয়া উড়িস না, বেয়াদবি হবে আল্লাহর হাবিবের সঙ্গে। আমিনা বলেন, জীবনে কোনদিন একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যায় না। আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ গো, পাখিরা পর্যন্ত আমাকে সালাম জানাইতো। একটা গাছের কাছে দিও আমি অতিক্রম করলে গাছের থেকে আওয়াজ আসতো, আল্লাহর বন্ধুর মা আমিনা গো, তোমারই জানাই গো লাখো কোটি সালাম। এভাবে সালাম আসতো আমার দিকে। বলেন সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল এসে গেল, আখেরি পয়গম্বর পৃথিবীর জমিনে আসবেন। আব্দুল মুত্তালিব এই সময় তিনি একটু আর্থিক কিছু সংকটের ভিতরে ছিলেন, অবস্থা তত ভালো ছিল না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মায়ের পেটে যখন 6 মাস পর্যন্ত, বুখারীতে 2 মাসের কথা কিন্তু উল্লেখ আছে। যাই হোক, 6 মাসের কথাই উল্লেখ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিজারতে যাইয়া মুলকে শামে আসার পথে মদিনায় তিনি ইন্তেকাল করলেন। আর মদিনাতে হযরত আব্দুল্লাহর কি কবর, নবীজির বাবার। তিনি মায়ের পেটে কি হইলেন? এতিম হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার রাসূল এমন এতিম ছিল রে, পৃথিবীর কোন মক্তব মাদ্রাসার খাতার মধ্যে দপ্তরে আমার নবীর নাম ছিল না। অর্থাৎ তিনি উম্মি, লেখাপড়া শিক্ষার জন্য স্কুলে খাতায় মানুষের নাম লেখে ভর্তি হয়। আমার রাসূলকে স্কুলে মক্তবে ভর্তি করার ভর করে লেখাপড়া শিখাইবার কেউ ছিল না। এই জন্য তেমে মোহাম্মদ কেনাদার বজোশ কুতুব খানায় আজ চান্দে মিল্লাত বসাত। পৃথিবীর কোন মক্তব, স্কুল, কলেজের দপ্তরে আমার রাসূলের নাম ছিল না। এমন এতিম তিনি। আসতেছেন মায়ের উদর থেকে, গভীর রাত্র। আমিনার ঘরে 2 জন খাদেমা দিলেন আব্দুল মুত্তালিব, 2 জন দাসী নিযুক্ত করলেন। একজন আব্দুল মুত্তালিবের নিজস্ব দাসী উম্মে আয়মানকে দিলেন, আরেকজন আবু লাহাবের দাসী সুয়াইবিয়ারে দিলেন। বললেন, সুয়াইবিয়া গো, তুই ভিতরও যাবি, বাহিরও আসিয়া খবর জানাবি। আর উম্মে আয়মান রেগুলার ভিতরে থাকবে। আমি খানায় কাবার দরজায় অহরহ বসা আছি, যে কোনো মুহূর্তে কি খবর আমাকে জানাবি। আমি এখানে অপেক্ষা করতেছি কাবার কিনারায়। একটা তলোয়ার হাতে নিয়ে, আরবদের দস্তুর তারা তলোয়ার নিয়ে থাকা, যেহেতু তখন জাহিলিয়াতের যুগ ছিল। অন্ধকারের মধ্যে 2 জনের দেখা হইলে তলোয়ারবাজি শুরু হয়ে যেত ভোর হওয়া পর্যন্ত। এর মধ্যে একজন হয়তো মরিয়া যাইত, আরেকজন বাঁচত, 2 জন মরত। সকালবেলা দেখা যেত যে বাপে হুতেই করছে রাত বইরা লড়াই আন্দারের মধ্যে, আপন ভাইয়ে ভাইয়ে। এই জন্য পৃথিবীতে শেষ পর্যন্ত নবীজিও চিন্তা করতেন রাত্রে কি অবস্থা, তখন সালামের ব্যবস্থা আছে। বলেন সুবহানাল্লাহ। সালাম দাও, সালাম দিলে মুসলমান হইলে ওয়ালাইকুম সালাম বলবে, আর মুসলমান হইলে আসসালামু আলাইকুম বলবে। আর নাইলে অন্য কাফের মুশরিক হইলেন, হ্যাঁ কি বলে, আসসালামু আলাইকুম কইব, তোর উপর ধ্বংস হোক আল্লাহকে কইব শব্দ। এই সালামের প্রথা আছে, এগুলি আবার বিস্তারিত বুঝাইতে অনেক সময়ের দরকার। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব তলোয়ার হাতে কাবার ঘর, কাবার দেওয়াল হেলান দিয়ে বসে আছে, আর কান রাখছে আমিনার হুজরার দিকে। বলে সুবহানাল্লাহ। গভীর রাত্র, হঠাৎ আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া গেলেন। তিনি এবার দাঁড়াইয়া তলোয়ারটা হাতে লইয়া একটা দৌড় দিলেন আমিনার ঘরের দিকে। আমিনার ঘরের দরজায় যায় দাসী উম্মে আয়মানকে ডাক দিলেন,
এ দাসী উম্মে আয়মান গো, তাড়াতাড়ি দরজাটা খুলে দে, দরজা খোল ঘরের। আর আমার আব্দুল্লাহর এতিম সন্তান আমিনার দুলাল ওই মোহাম্মদকে আমার কোলে দে, মোহাম্মদকে দে আমার কোলে। উম্মে আয়মানকে, আপনার কি মাথা খারাপ নাকি? আপনি কি পাগল? বলে কি বলো? এখনো তো আমিনার সন্তান দুনিয়া আসে নাই, আমিন এখনো তো সুতিকা ঘরে, ব্যথা চলতেছে প্রসবের। কয় না দাসী, আমি কাবার দরজায় বসাব, হঠাৎ আমি শুনি গো কারা জানি আসমানের দরজাগুলা খুলিয়া দিতেছে। আর সাথে সাথে আমি দাঁড়াইয়া গেলাম, আমি আকাশের দিকে নজর করে দেখি গো একদল মহিলা পাখির মতো সবুজ পোশাকে উড়িয়া উড়িয়া এক একটা নূরের বাতি তাদের সামনে আমার মা আমিনার ঘরের দিকে আসতেছে। আর তারা একজন আরেকজনকে ডাকে, আয় গো হাওয়া, আয় গো আসিয়া, আয় গো মারিয়াম, আয় গো আয়, আমরা মক্কা নগরীতে যাই গো, আমিনার ঘরে আয়, আল্লাহর হাবিব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসবে, চল আমরা আমিনার খেদমতে যাই। এই দাসী আকাশী মহিলাদের কাছে আমি শব্দ শুনছি, আমি আসিয়ার নাম শুনছি, মরিয়মের নাম শুনছি, হাওয়ার নাম শুনছি, আমি রাহিমার নাম শুনছি, দে তাড়াতাড়ি দরজা খোল, দরজা খোল, মুহাম্মদরে আমার বুকে দে। আমার আব্দুল্লাহ নাই গো, সামের পানি দিয়ে যায়, মদিনায় আব্দুল্লাহ মারা যায়, কবর আব্দুল্লাহর মদিনায়, আমি মুহাম্মদের একবার বুকে জড়াইয়া আব্দুল্লাহর কথা ভুলিয়া থাকবো, দে তাড়াতাড়ি আমার কোলে দে। এমন বলেন, ধৈর্য ধরেন, কসম খানায় কাবার, এখন আমিনার সন্তান এই পৃথিবীতে আসে নাই, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জামে সগীর, বগবী, মওলুদে আরুস, রাহে হক বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। রবিউল আউয়ালের গভীর রজনীতে আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, রে জিবরাইল, তাড়াতাড়ি তুমি দেরি না করে তায়েফ নগরীতে চলে যাও। একটা হুলস্থুলি পড়ে গেছিল, রাসূল দুনিয়াতে আসলে তায়েফে চলে যাও বলে। আল্লাহ কেন? আমার বন্ধুর বয়স আমিনার কোলে যখন 12 দিন হবে, তায়েফের হালিমা আসিয়া আমার হাবিবকে কোলে কোলা তায়েফ নিয়ে যাবে। রে জিবরাইল, 4 বছর বন্ধু তায়েফের দেশে থাকবে হালিমার কোলে, কিন্তু তায়েফ বড় অভাবী জায়গা, হালিমা বড় গরিব, বড় দুর্ভিক্ষের দেশ তায়েফ। তায়েফের মাটি ভালো না, ফসল জিরাত হয় না, ফল ফলাদি হয় না, গাছপালাগুলা দুর্বল, মানুষগুলা দুর্বল, জীব জানোয়ার দুর্বল, এই তায়েফের মাটিগুলি ভালো না। কাজী জারে জিবরিল, যা আমার বন্ধু এদেশে 4 বছর থাকবেন, যাইয়া তায়েফের পাশে 72 মাইল দৈর্ঘ্যে, 72 মাইল পাশে আগম দৈর্ঘ্যে 72 মাইলের মাটি 70 হাত গভীর করিয়া তোর পাখা জমিনের নিচে ঢুকাইয়া এই 72 মাইল প্রস্থ দৈর্ঘ্যের মাটিগুলা উঠাইয়া নিয়া বাহারে মাইয়াতের মধ্যে ফেলে দে, আর নীল নদীর মাটি আনিয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দে। আমি আমার বন্ধুর আগমনের রাত্রিতে আমি তায়েফের জমিন শস্য শ্যামলা করে দিব। ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম পাখা জমিনের নিচে ঢুকাইয়া হযরত জিবরাইল 72 মাইল প্রস্থ দৈর্ঘ্যের মাটিগুলা একবারে উঠাইয়া নিয়া পাহাড়ে মাইয়াতের মধ্যে ফেলে দিলেন, আর নীল নদীর মাটি আনিয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত
ভাইরা আমার, আকাশ থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না পড়ে, বৈজ্ঞানিক যুগের সার নেয় না দেয়, পাওয়ার মেশিনের পানি না দেয়, তবু তায়েফের ফসল কোনদিন কম হবে না। সেই নবী, আপনার আবার নবী, সেই রাসূল। উম্মে আয়মান বলেন, আমিনা গো, ও আমিনা, তোমার কি কষ্ট হয় গো? না গো দাসী, কষ্ট খানায় কাবার সন্তানের যেই ব্যথা, সেটা আমি কিছুই বুঝি না। ভাইরা আবার, উম্মে আয়মান বলেন, আমি শুনতেছি খালি চতুর্দিক থেকে সালামের আওয়াজ আসতেছে। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মোবারক জমিনের দিকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শের মুবারক আসতেছে। উম্মে আয়মান বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সন্তানগুলি, দুনিয়ার সন্তানগুলি মায়ের উদর থেকে আসলে খোলা ভাবে এসে যায়। আমিনার সন্তান মুহাম্মদ পৃথিবীতে আসবার কালের একটা নূরের টুকরি পড়া অবস্থায় এমন ভাবে আসলো, কসম আল্লাহ, আমিনার শরম আমরা দেখি না। হুজুর এসে গেলেন সিজদার অবস্থাতে, আর জমিনে পড়িয়ে তিনি সিজদায় পড়লেন। সিজদায় পড়ে একটা শব্দ দিলেন, তিনি কান্নার। আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সন্তানরা বিভিন্ন আওয়াজে কাঁদতেন, আমার মুহাম্মদ জমিনে পড়িয়া কানল, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, এই বলে রাসূলের কান্না। এই জন্য এই সময়টা ছিল, হুজুর যখন আসলেন, এই সময়টা সবে কাজে ছিল, রাত্র 3:30টার মতো। তাই শাফি মুযাহাবে রাত্র 3:30টায় ফজরের নামাজ পড়ে রাসূল সিজদার অবস্থায় দুনিয়াতে আসছিলেন। আর আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাফিরে, আল্লাহর হাবিব যদিও সবে কাজে সিজদার অবস্থায় জমিনে এসেছিলেন তিনি, কিন্তু যখন ফেরেশতারা রাসূলকে প্রথম আকাশে নিয়ে সোনার তক্তা শোয়াইয়া কাউসারের পানি দিয়া গোসল করে জান্নাতি লেবাস পরাইয়া জিব্রাইল আমিনার কোলে দিয়া যায়, আমার নবী আরেকটা সিজদা করেছিলেন। ওই সিজদাটা শবে সাদেকের মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হানাফি মুযাহাবে আমরা শবে সাদেকে ফজরের নামাজ পড়ি। তাই হাদিস শরীফ আছে, আসফিরুল ফাজরা, তোমরা অতি আকাশ ফর্সা করে পূর্ব আকাশ, তারপরে ফজর পড়ো। বলে সুবহানাল্লাহ। তাই বাগদাদ শরীফের গাউসুল আজমের মসজিদে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মসজিদে 2 বার করে ফজরের জামাত হয়। কারণ ওখানে 4 মুযাহাবের লোক, বিশেষ করে শাফি আর হানাফি 2 মুযাহাবের লোক বেশি। শাফি মুয়াজ্জিন এসে 3টা আযান দেয়, 3:30টা শাফি ইমাম এসে নামাজ পড়ে তারা চলে যায়। একই মসজিদে আবার শবে সাদেক হলে আবার হানাফি মুয়াজ্জিন আযান দিয়া আবার হানাফি ইমামতি কইরা আবার নামাজ হয়। বলে সুবহানাল্লাহ। কিন্তু কোনো ঝগড়া নাই, কোনো কাইদা ঝগড়া নাই। যত ঝগড়া সবই সোনার বাংলার মধ্যে। নবীজিকে হালিমা তায়েফ নিয়ে গেলেন, শুনছেন না ইতিহাস? প্রথম 2 বৎসর, আর হুজুর 2 বছর বয়সের সময় প্রথম কথা বলা শিখছে হালিমার বাড়িতে। তারিখে সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে হালিমা বয়ান করে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমার বাড়িতে ছিল, আমার কোলে ছিল, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেদিন কোনো কারণে কাজের ঝামেলায় মুহাম্মদকে যেদিন কোলে নেওয়ার সময় না পাইতাম, ওই দিন আমার বাড়িতে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটত। হয়তো আমার বাড়িতে আগুন লাগত, তাহলে ভেড়া বকরি মরত,
তাহলে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হইত, অথবা বাচ্চার আঘাতপ্রাপ্ত হইত, যে কোন একটা বিপদ আমার বাড়িতে হইত, যদি আমি দিনের একবার মুহাম্মদকে কোলে না নিতাম। বলেন সুবহানাল্লাহ। 2 বছর নবীজির বয়স পুরা হয়ে গেছে আজ। হিসাব মতো হালিমা বলে আজকে 2 বছর তার পূর্ণ বয়স। দুপুরের দিকে হঠাৎ কাজের ঝামেলা চুকাইয়া আমার মেয়ে সাহেবাকে বললাম, সাহেবা গো, মুহাম্মদ কই গো, আমিনার দুলাল কই, দে তো একটু কোলে নেই। এই পর্যন্ত সকালের পর থেকে কোলে নিতে পারি না। বলে মা, মুহাম্মদের কি হলো আজ? এই পাহাড়ের কিনারে দাঁড়ায়া খেজুর গাছটার তলে খালি পাহাড়টার উপরের দিকে তাকিয়া তাকিয়া মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসে। তার কারণ কি মা? আমার বড় ভয় লাগে। হালিমও ভয় পেয়ে গেলেন। হালিমা জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে লইয়া এদিক সেদিক ঘুরলেন। অনেক অলৌকিক ঘটনা হালিমা দেখতে। হঠাৎ যাই হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার আসল চুপে চুপে ধরছেন তিনি। বলে আমি মুহাম্মদের জামার কোনা ধরিয়া যখন দাঁড়াইছি চুপ করিয়া, আমি দেখি ওই পাহাড়ের কিনারায় শূন্যের উপরে সোনার তক্তার মধ্যে এক যুবক বসা, সবুজ পাগড়ি পরিধানে। আর ওই যুবক মুহাম্মদকে হাত ইশারা করে করে ডাকে, মুস্কি মুস্কি হাসে, আর মুহাম্মদও তার সঙ্গে হাসে। এই ব্যক্তি ছিলেন বাবা কিতাবে লেখে মওলুদ আরসে হযরত জিবরাইল আলাইহিস সালাম। রাসূলের 2 বছর বয়সের কালে নবীর সঙ্গে জিবরাইল পরিচয় করেছে। হালিমা বলেন, যে মাত্র আমি মুহাম্মদকে টান দিয়ে কোলে উঠাইলাম, এই 2 বছরের মধ্যে আজ পর্যন্ত মুহাম্মদ আমাকে কোনোদিন মা বলে একটা ডাক দেয় না। আমার মেয়ে সাহেবাকে ডাকে না, পানি দাও, খাওয়ান দাও, রুটি দাও, কিছুই বলে না। অর্থাৎ কোনো কথাই তিনি এখনো বলতে জানে না। যেই মাত্র 2 বছর আজ বয়স পুরা, আমি তারে কোলে নিলাম, হঠাৎ করে মুহাম্মদের জবান খুলে যায়। হঠাৎ তিনি আমার কোলে বলতে থাকলেন কি কথাগুলা আমি দেখতেছি। সবুজ পাগড়ি পরা লোকটা মুস্কি মুস্কি হাসে, আর মুহাম্মদ বলতেছি তার দিকে দেখেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই শব্দগুলা সর্বপ্রথম নবীজির মুখ দিয়ে বাহির হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আরে 2 বছর কালে হালিমা নিয়ে গেছিলেন রাসূলকে মক্কায়। মক্কায় তখন কলেরা ছিল। কলেরা থাকার কারণে আমিনা বললেন, হালিমা গো, যে মহামারী কলেরা মক্কায়, তুমি আবার লইয়া যাও, আমার ছেলেকে তোমার কাছে নিয়ে রাখো। পরে আবার 2 বছর রাখো। 4 বছর পরে আবার আমিনার কাছে দিয়ে গেলেন। হুজুরের বয়স 6 বছর যখন হল, ছেলেপেলেরা মাঠে খেলাধুলা করে, নবীজি বসে বসে দেখতেন, খেলাধুলা করতেন। এমনি ভাবে একদিন সন্ধ্যা পার হয়ে আকাশ পৃথিবী অন্ধকার হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কুলে ফিরে আসেন। সাবা পাহাড়ের কিনারায় আমিনা দৌড়িয়ে গেলেন, আমার সন্তান এখনো কেন আসে না? যে দেখে আল্লাহর হাবিব কাঁদতেছে। কি হল রে বাবা, কেন কাঁদোস? কারণ কি? কে মারল? কে গালি দিয়েছে বল? কে মেরেছে বল? তোর দাদা আব্দুল মুত্তালিব মক্কার সর্দার। আমি নালিশ জানাইয়া বিচারের ব্যবস্থা করব। বলে না গো মা, আমি কারো সাথে খারাপ করি না, আমার সাথে করে না। কেউ গালি দেয় না মা, কেউ বকে না, কেউ মারে না। বলো কান্দার কারণ কি? আমি একটা কথা মনে পড়ে কান্দে। এইখানে প্রতিদিন দেখি এই ছেলেগুলি আসলে তাদের বাবারা আসে,
এক একটা ছেলের নাম ধরে ধরে তারা হাত আগায়, বাবা তাদের কুলে কুলে করে ঘরে নিয়ে যায়। আমি যে প্রতিদিন আসি, আমার বাবাকে তো একদিন দেখলাম না, মোহাম্মদ বলে একটা ডাকও দেয় না, একদিন কোলে করে আমাকে ঘরে দেয় না। সেই কথাটি মনে পড়ে আজ কান্দি। কি হলো, আমি কি অপরাধ করলাম? আমার বাবাকে আমাকে কোলে নিতে আসে না। মা আমিনা চোখের পানি ছাড়ে, বুক ভাসায় কান্দে, মোহাম্মদ রে আয় আমার বুকে পুরানো আগুন কলিজায় জ্বালাইয়া দিলি। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, শ্বশুর গো, আমার মোহাম্মদ তার বাবার কথা স্মরণ করে কান্দে। আপনি হুকুম দিলেন, ইজাজত দিলে, সঙ্গী সাথী দিলেন, আমি মদিনায় যায় আমি আব্দুল্লাহর কবর তারে দেখাই। খাজা আব্দুল মুত্তালিব দুইজন সহদর যুবক সাথে দিলেন, দাসী উম্মে আয়মনকে দিলেন, আর আল্লাহর নবীকে দিলেন। ভাইয়েরা আমার, এই 5 জনের একটা কাফেলা, কারণ বহু দূর, 270 মাইলের পথ হল মদিনা। কয় মাইল? 270 মাইলের রাস্তা মদিনা। ভাইয়েরা আমার, আস্তে আস্তে কাফেলা মদিনায় চলে গেল। 270 মাইলের পথ মদিনা যায়। একদিন আব্দুল্লাহর কবরের কাছে গেলেন আমিনা, আর আল্লাহর নবীকে বলেন, 6 বছরের শিশু নবীকে, বাবা মোহাম্মদ রে, শামের তিজারতে আসিয়া রে, তোর বাবা আব্দুল্লাহ জ্বর হইয়া এই তোর মামুর দেশ, এই মদিনায় মারা যায়, আর মক্কায় ফিরিয়া যেতে পারে নাই। এখানে দাঁড়া, এই যে তোর বাবার কবর, সালাম দে দাঁড়ায়া দাঁড়ায়া। আল্লাহর নবী বাবা আব্দুল্লাহর কবরে দাঁড়ায়া এটা চিৎকার দিলেন, বাবা গো, বাবা কথা বলো, মোহাম্মদ রে কোলে লো গো বাবা। আমি মক্কার দিকে এসেছি, একদিনও তো কোলে আমাকে নিলা না। আমি না চিৎকার দিয়া কাঁদে, আব্দুল্লাহ রে, মদিনার মাটির নিচে রে আব্দুল্লাহ, আর কতকাল পরে ঘুমাইবা? একবার চক্ষু খুলে দেখো রে আব্দুল্লাহ, তোমার মোহাম্মদ, একটি মোহাম্মদ তোমার কবরের পারে কাঁদবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মওলুদ আরুসের ভিতরে লেখে ইমাম লোহানি বলেন, ওই সময় আব্দুল্লাহর কবর থেকে একটা চিৎকার এসেছিল, আল্লাহ গো, এ প্রভু, আমার কবরটা ভেঙে দাও, 2 ভাগ করে দাও, কবরটা ভাগ করে দাও, আমি মোহাম্মদের একবার বুকে লই গো আল্লাহ। অনেকক্ষণ কান্নাকাটির পরে রাসূলকে বুকে লইয়া 2-1 দিন মদিনায় থেকে আমিনা আবার মক্কায় রওনা হলেন। 9.5 মাইল 10 মাইল রাস্তা মদিনার থেকে বদরের কিনারা আবুয়া নামক বস্তি পর্যন্ত যখন গেলেন, আমিনার গায়ে জ্বর আসিয়া যায়। খিমা করলেন, আবুয়া বস্তির পাশে তারা খিমা করলেন। 1 দিন 2 দিন জ্বর আরো বেশি, 3য় দিন আরো বেশি, গভীর রাত্র। আমিনা বলেন, দাসী গো, মেহমানায়, আমার মন বলে গো, মোহাম্মদ রে এনেছিলাম আমি তার বাবা আব্দুল্লাহর কবর দেখাইতে গো, আমার মোহাম্মদ বুঝি মার কবর দেখে মক্কায় যাবে। দাসী গো, নিয়ে আয়, আমি একটু কোলে নেই তারে, এই শেষ বিদায় হয়তো আবার। আমার আমি না, আমি মুখের সাথে মুখ লাগায় কাঁদতে, বাবা রে,
পেটে ছিলি যখন বাবা মরে গেছে, আসলাম তোর বাবারে দেখতে, মা কি বুঝি হারায়া যাবি রে বাবা। কাঁদতে কাঁদতে আমি না চিরু বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় খবর দিয়া 2 দিন তারা অবস্থান করে আমি নাকি আবহাওয়ার মধ্যে কবর দিয়া ওই 2 যুবক উম্মে আয়মান সব রাসূলকে নিয়ে মক্কায় রওনা হলে। আব্দুল মুত্তালিব এদিকে খালি হাহুতাস করতেছেন, কি হইল, কাফেলা কেন আসে না, দেরি কেন হইতেছে ওদের। হঠাৎ একদিন ভাইয়েরা আমার শেষ বেলার দিকে মনে হয় বহু দূর একটা কাফেলা দেখা যায়। আরো নিকটবর্তী হলে ছাদের উপরে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব একটা চিৎকার দিলেন, কোথায় রে আব্বাস, জাফর, আবু তালেব, কোথায় রে আবু লাহাব, তাড়াতাড়ি আয় রে, আমার কপাল আবারও পুড়ে গেছে, আমার কপাল আবারও ভেঙে গেছে রে। ওই দেখ মদিনার কাফেলা ফিরত এসেছে রে, এই কাফেলায় আমার মা আমিনার দেখা যায় না। তাড়াতাড়ি দৌড়াইতে লাগলেন। বুড়া মানুষ আব্দুল মুত্তালিব দৌড়ায়, নবীজিও দাদারে দেখে দৌড়ায় আসিয়া দাদার গলায় জড়ায় কান্দে, দাদা গো, বাবারে দেখতে যায় গো মদিনায়, বাবা বদরের কাছে রাস্তায় পারে রাইখা আসছি। বহু কাঁদা কাঁদলেন। সংক্ষেপত ভাইয়েরা আমার 2 বৎসর আর অতিক্রম করে 8 বৎসর আমার নবীজির বয়স। এবার আব্দুল মুত্তালিবের বিদায়ের পালা। আব্দুল মুত্তালিবের বিদায়ের পালা এসে গেছে। 9 ছেলে সব ডাকলেন। ছেলেরা আসলো, বাবা কি? বলে, বাবারে আমি তো বিদায় হয়ে যেতেছি, কিন্তু আমার মুহাম্মদের তো কেউ নাই আপনজন, কার কাছে তারে দিয়া যায়, কে লালন পালন করবে, কে তার দুঃখ বুঝবে? আব্বাস বলে, আমাকে দেন, আমি তার লালন পালন করি। আরে আব্বাস, তোর সংসার অনেক বড়, ছেলে মেয়ে অনেক বেশি, এই ভারী সংসারে তোর ঘরে যদি দেই, অভাবী সংসার, তোর অবস্থা তত ভালো না, আমার মুহাম্মদের কষ্ট হবে। জাফর বলেন, আমার কাছে দেন, আমি লালন পালন করি। বলেন, আরে জাফর, তুই তো সারা বছর বিদেশে থাকস, ব্যবসা বাণিজ্য নিয়ে, মুহাম্মদের দেখাশোনা কে করবে? কষ্ট হবে, আমি তোর কাছেও দেব না। আমির হামজা বলেন, বাবা আমারে দে। হামজা রে, তুই নিঃসন্তান, তোর সন্তান নাই রে হামজা। যার কারণ যাদের সন্তান নাই তারা সন্তানের মায়া জানে না। আবু লাহাবকে আমারে দেন। তুই হইছ অর্ধেক জঙ্গলি, তোর স্ত্রী পুরা জঙ্গলি, আচার ব্যবহার বড় খারাপ, মায়ের ধৈর্য করবে, আমি তোর কাছেও দিতে রাজি না রে ওহাব। আবু লাহাব এক ব্যাকে 8 জন বিদায় করছে, কেউ কারো কাছে দিতে রাজি না। রাগ হইয়া সবাই যায়, ঠিক আছে আপনি ফালেন আপনার নাতি লইয়া, কারোরই পছন্দ হইল না, এর এই দোষ, এর ওই দোষ। রইছে খালি আবু তালেব, আপাতত সবার ছোট আবু তালেব। আবু তালেবকে আব্বা করলেন কি? বড় ভাইয়েরও দিলেন না, দ্বিতীয় ভাই কারোরই দিলেন না, তো আপনি করবেন কেমন? ডাকলেন কি লিগে? আপনি আমারে দিবেন নি? আমি তো গরিব মানুষ। আব্দুল মুত্তালিব একটা চিৎকার দিলেন, রে আবু তালেব, আমি তো অপেক্ষা করতেছি তোর জন্য, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। তুই কখন আসিয়া আমার মুহাম্মদকে দাবি করবি? তোর কাছে দেওয়াই তো আমার মনের বাসনা, কারণ আমি জানি
আমার মুহাম্মদ তোর কাছে থাকলে চির শান্তিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের হাতে দিয়া দিলেন রাসূল পাক। আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। 8 বছর নবীজির বয়স, 4 বছর আরো অতিক্রম করে হুজুরের বয়স 12 বছর। আবু তালেব কোন ব্যবসা বাণিজ্য এখন আর করে না বেশি, রাসূলকে রেখে কোথাও যায় না। আর্থিক সংকট অনেকটা হয়ে গেল, তার একটু অভাবের ভিতরে এসে গেলেন। এই সময় তিনি ইচ্ছা করলেন শাম দেশে নতুন করে আবার জীবনের শেষবারের মতো একটা বড় ধরনের ব্যবসা বাণিজ্য করলেন। 72 জনের একটা কাফেলা ঠিক করলেন তিনি, মুলকে শামে যাবে। উনি কাফেলার সর্দার, রাসূলকে জানতে দেয় না উনি যে ব্যবসা বাণিজ্যে যাবেন মুলকে শামে। কিন্তু নবী টের হয়ে গেছে। আবু জেহেলের পাশ ছাড়ে না, আবু তালেবের। চাচা আমি সবই জানছি, আপনি সিরিয়া যাইবেন, আমি আপনার সাথে যাব। বলে না তুই যাইস না বাবা। কয় না যাব। শেষ পর্যন্ত কাফেলার অন্যান্য সদাগর বলে ঠিক আছে লন ওরে, কত শক্তিশালী, আমাদের চেয়ে সমর্থ শক্তি ছিল না। প্রত্যেক নবীরা, যিনি যেই যুগের নবী ছিলেন ওই যুগের একজন নবীর গায়ে 40 জন নওজওয়ানের শক্তি ছিল। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবীজির শরীরে বনী ইসরাইলের 40 জন পয়গম্বরের শক্তি ছিল। বলেন সুবহানাল্লাহ। সবার মতে রাসূলকে নিয়ে রওনা হলেন, নবীকে নিয়ে রওনা হলেন, সিরিয়ায় গেলেন। শামের জেনারেল শহর থেকে 32 মাইল পূর্ব দক্ষিণ দিকে এইখানে মফরক নামে একটা শহর আছে। এই মফরকের মধ্যে বহিরা নামক ফাদ্রির বাড়ি। আমি গুনাহগার বহুবার গিয়েছি সেখানে। আমি দামেস্ক ইয়ারমুক ট্রান্সপোর্ট কোম্পানিতে টাকার অভাবে একটা চাকরি করছিলাম 10 বছর। মফরক নামক জায়গাতে ফাদ্রি বহিরার বাড়ি। এই বহিরা দাউরি জবর ইঞ্জিলের একজন আলেম ছিলেন। কিতাবও পাইছেন যে আখিরি পয়গম্বর একটা সদাগরি কাফেলার সাথে খুব যুবক বয়সে, বালক বয়সে এই পথে একবার আসবেন তিনি সিরিয়ার বাড়িতে। বহিরা রাস্তার পাশে একটা মুসাফির খানা বানিয়ে রাখছেন। যত কাফেলা আসে সব কাফেলার দাওয়াত দিয়ে খাবায় আর চেক করে দেয় শেষ নবী আসছে কিনা এই কাফেলা। আজকে ঠিক দুপুরের দিকে 72 জনের একটা কাফেলা বসলো। হিসাব সবাই একটা জীবিত গাছের ছায়ায় বসে গেছে। চাচা এখানে বসা দেখে নবীজি বেয়াদবি হবে মনে করে মুরব্বীদের কাছে একটু দূরে মরা একটা গাছ, বহুদিন আগে গাছটা শুকায়া গেছে, একটা পাতাও নাই, ডাল গেলে শুকাত। আল্লাহর নবী ওই গাছটা নিচে দেয়া বসলেন। রাসূলের পিঠ মুবারক গাছের সাথে লাগার সাথে সাথে এই বহুদিন আগের শুকনা গাছে নতুন নতুন পাতা কাণ্ড ছেড়ে দিয়েছে। বাহিরা দূরের থেকে লক্ষ্য করে, আবার নবী যেদিক সেদিক আসা যাওয়া করেন। বহিরা জানত যে বিসুরা ইল্লা ইলাইকা ওয়াল গামামা লাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইকা। আখিরি পয়গম্বর যিনি হবে গো, তার ছায়া জমিনে পড়বে না, আর এক খণ্ড মেঘের টুকরা তার ছায়া দিয়া দিয়া চলবে। বহিরা দেখেই ছেলেটা যেদিকে যায় একটা মেঘের আবরণ, একটা টুকরা মেঘ তার উপর দিয়ে চলে, রৌদ্রের তাপ তার মুখে গায়ে লাগে না, ছায়াও পড়ে না জমিনে। ভাইরা আমার ছায়া কেন নাই? আমার আল্লাহ বলেন, হে হাবিব, আমি আপনাকে দুনিয়ায় দিয়েছি গো রাসূল, আপনার কায়াটা উম্মতের জন্য দুনিয়ায় দিয়েছি, ছায়াটা আমার কাছে রাখছি, কারণ আপনার ছাড়া আমি থাকতে পারি না। আপনার এই ছায়া দেখে দেখে আমার কুদরতি প্রাণ জুড়াই। অনেক লম্বা ঘটনা, আমার কথা শেষ হয়ে আসছে।
বাহিরা জিজ্ঞাসা করলেন, দৌড়ি আসলেন, এই কাফেলা কোথায় থেকে আসলো? বলে আমরা হেজাজ থেকে আসছি, মক্কা। কাফেলার কয়জন লোক আপনারা? 72 জন। কে সরদার এই কাফেলার? সবাই খাজা আবু তালেবকে দেখিয়ে দিলেন, ইনি আমাদের কোরাইশি সরদার, খাজা আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, ইনি সরদার। বলে ঠিক আছে, আসেন, আপনাদের দাওয়াত আমার বাড়িতে। এটা আমার নিয়ম, যে কোনো কাফেলা আসে মুসাফির হালতে 2-1 বেলা আমি তাদের মেহমানদারি করি। বাড়িতে নিয়ে গেলেন বহিরা। বাড়িতে যখন তারা গেল খাওয়া দাওয়ার জন্য, মাল পাহারার জন্য, কাফেলার লোক কারে রেখে যাবে সাব্যস্ত হল, আলামিন আমাদের মাল পাহারায় থাকবে। রাসূলুল্লাহ, কারণ নবীর ছাড়া কেউ বিশ্বাস কারণে করে না। হুজুরের লাইখা হেরা গেছে দাওয়াত খাইতো, মহিলা খানা টানা রেডি করিয়া সব কিছু। আর কোন লোক বাকি আছে আপনাদের? জিগায়, বলে বাকি একটা ছেলে আসছে আমাদের মাল পাহাড়ায়। বলে না, একজন লোক বাকি থাকলো, খানা দিবা না। কারণ বহিরার মনের ধান্দা, যার জন্য আজ 24 বছর ধরে মুসাফির খানা বানাইয়া হাজার হাজার কাফেলা খাওয়াইয়া আমি গরিব হয়ে গেছি রে, সেই মোহাম্মদ আমার ঘরে না আসলেন, আমি কার জন্য মুসাফির খানা বানাইলাম? আবু তালেব, আপনার ওই ভাতিজা কি হয় ওটা আপনার? বলে আমার ছেলে। ঠিক আছে, আনেন, আপনার ছেলেরে আনেন। আনিয়া বাবা খানা খাওয়াইলেন সবাইকে। বন্ধুরা আমার, রাত্রে তারা রইলেন, সকালবেলা কাফেলা চলে যাবে সিরিয়ার দিকে। আরো 32 মাইল সামনে গেলে শামের জেনারেল শহর, এটা মফরকের শহর মাত্র। একটা নিরালা কামরার মধ্যে আবু তালেবকে বহিরা নিয়ে গেলেন। আবু তালেব, মিথ্যা কথা আমার সাথে বলিয়েন না, কারণ আমি আসমানি কিতাব পড়ি, আমার কাছে তাওরীত, জবুর, ইনজিল আছে, সহিফায়ে আদম আছে, সহিফায়ে নূহ আছে আমার কাছে। কাজে মিথ্যা বলিয়েন না, সত্য বলেন। এই ছেলে আপনার কিন্তু ছেলে না। বলে অন্য কিছু হবে? বলে আমার ভাতিজা। বলে এটা ঠিক। নাম কি তার? মোহাম্মদ। বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ্যাঁ। মার নাম আমিনা? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, এগুলো তাওরীত, জবুর, ইনজিলের মধ্যে আছে। এ আবু তালেব, এই ছেলে আখিরি পয়গম্বর, শেষ নবী, তাতে কোনো সন্দেহ নাই। তাওরীত, জবুর, ইনজিলের হিসাব অনুযায়ী এই ছেলেটি শেষ নবী হবে। কাজে আমি যেমন তার সম্বন্ধে জানি, তাওরীত, জবুর, ইনজিল পড়ে এই শামের হাজার হাজার ইহুদি পাদ্রীরা এই মুহাম্মদ সম্বন্ধে জানে। তারাও তাওরীত, জবুর খুলে বসে আছে, সামনে আর যায় না। এক হয়তো আপনি জীবিত নিয়ে মক্কায় যেতে পারবেন না। মালপত্র এই মফরকের বাজারে বা রাস্তায় বিক্রি করে আপনি মক্কায় চলে যান, এর নিয়ে আর আপনি রাস্তায় থাকবেন না। আবু তালেব বলেন, মালগুলো রাস্তায় বিক্রি করলাম, কাফেলার ঘোষণা করলাম যে আমি আর যাব না, শরীর ভালো না, বাজার বলো দিকে সুবিধা না, এইখানে আমার মাল বিক্রি করি। সবাই বিক্রি করলেন। আবু তালেব বলেন, জীবনে বহুবার ব্যবসা বাণিজ্য করেছি, আমার ভাতিজা আল্লাহর নবী মুহাম্মদকে লইয়া শামের যে শেষ তেজারতে যেই মালগুলা মেইন শহরে নিতে পারি নাই, কেন্দ্রে নিতে পারি নাই, মফস্বল শহর মফরুকে বিক্রি করেছি। কসম তাওরীত, জবুর, খানায় কাবা, আল্লাহর কসম, ওই দিনের মতো মুনাফা জীবনে কোনদিন হয় নাই। কাফেলা চলে যেতেছে, কাফেলা বিদায় হইয়া যেতেছে। ভাইরা আমার, এদিকে বহিরা ফাতিরি দাঁড়াইয়া রইলেন, তিনি চলে যেতেছেন। 9 ক্রোশ 18 মাইল পর্যন্ত রাস্তা
মফরকে বহিরার বাড়ির থেকে জাবালা নামে একটা পাহাড় পর্যন্ত আসলেন তিনি। এই জাবালা পাহাড়ের পদদশে দাঁড়ায় হেজাজের পথের দিকে চেয়ে আসি, মোর ঘুরিয়া পাহাড়ের দখল মক্কার পথ ধরিয়া কাফেলা চলে যায়। বহিরাত একটু চিৎকার দিয়ে কাঁদলে, হায় রে 24 বছর ধরিয়া মুসাফির খানা বানাইয়া হাজার হাজার কাফেলা খাওয়ায়া খাওয়ায়া আমি গরিব হয়ে গেলাম, আসি সোনার হরিণ আমাকে ছেড়ে চলে গেল। কসম আল্লাহর, ওই আবু তালেব, এই মুহাম্মদ যদি বেঁচে থাকতো, আমার জীবদ্দশায় যদি সে নবুয়্যতি প্রাপ্ত হইত, কসম আল্লাহর প্রথম কলেমার মুসলমান আমি হইতাম। সেই নবীজি আপনার আমার নবী ছিল। আল্লাহ পাক যেন আমাকে রাসূল পাকের আদর্শের উপরে জীবন পরিচালনার তৌফিক দেন। সকলেই বলেন আমিন। आए थे हम मिसले बुलबुल शायर गुलशान के लिए, आए थे हम मिसले बुलबुल शायर गुलशान के लिए, ले ले माली बाग अपना मैं तो अपना घर चले।